রমাদানের শেষ দশক আমাদের দরজায় কড়া নাড়ছে। হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর। কিন্তু একজন গর্ভবতী মা হিসেবে আপনার মনে হয়তো কিছুটা বিষণ্ণতা কাজ করছে। ভাবছেন, আগের মতো সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ বা দীর্ঘ তিলাওয়াত কি এবার সম্ভব? আজকের এই বিশেষ পর্বে আমরা জানব কিভাবে আপনার শারীরিক সীমাবদ্ধতাকে মেনে নিয়েও এই মহিমান্বিত রাতটিকে ইবাদতে সিক্ত রাখা যায়। ১. নিজের অবস্থাকে মেনে নিন। প্রথমেই নিজের মনকে শান্ত করুন। গত রমাদানে আপনি হয়তো অনেক সক্রিয় ছিলেন, কিন্তু এই রমাদানে আপনার শরীর অন্যরকম। মনে রাখবেন, আপনার গর্ভে একটি প্রাণ বড় হচ্ছে। এটি নিজেই আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশাল আমানত এবং ইবাদত। গর্ভাবস্থার ক্লান্তি, পিঠের ব্যথা বা ঘুম ঘুম ভাব এসবই আপনার ত্যাগের অংশ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। সূরা বাকারার ২৮৬ নম্বর। তাই সাধ্যের বাইরে গিয়ে নিজেকে কষ্ট দেবেন না। আল্লাহ আপনার মন এবং চেষ্টা দেখছেন। ২. নিয়তকে ইবাদতে রূপান্তর করুন। আপনি জানেন কি, আপনার প্রতিটি ছোট কাজ ইবাদত হয়ে যেতে পারে যদি নিয়ত ঠিক থাকে। যখন ইবাদত করতে করতে খুব ক্লান্ত লাগে এবং আপনি একটু বিশ্রামের প্রয়োজন বোধ করেন, তখন মনে মনে বলুন, হে আল্লাহ, আপনার দেওয়া এই আমানত বা সন্তানের কল্যাণের জন্য আমি বিশ্রাম নিচ্ছি, যেন শক্তি ফিরে পেয়ে আমি আবার আপনাকে ডাকতে পারি। ব্যাস, আপনার এই ঘুম বা বিশ্রামটুকুও তখন সওয়াবের খাতায় জমা হবে। ৩. কুরআন তিলাওয়াত ও শ্রবণ। মাগরিবের পর থেকেই কদরের রাত শুরু হয়ে যায়। চেষ্টা করুন মাগরিবের পর অন্তত কিছু সময় কুরআন তিলাওয়াত করতে। খুব বেশি সময় এক নাগাড়ে বসে থাকবেন না। টেইলর সিটিং বা হেলান দিয়ে বসুন। মাঝে মাঝে উঠে একটু পায়চারি করুন, এতে রক্ত সঞ্চালন ভালো থাকবে। যদি তিলাওয়াত করা খুব কষ্টকর হয়, তবে হেডফোনে বা স্পিকারে প্রিয় কারির তিলাওয়াত শুনুন। ছোট ছোট সূরা বা দোয়াগুলো বারবার পড়তে থাকুন। এক পারা শেষ করতে না পারলে হতাশ হবেন না। আপনার ৫ পৃষ্ঠার চেষ্টাই আল্লাহর কাছে অতি মূল্যবান। ৪. জিকিরে সিক্ত থাকুক জিহ্বা। শারীরিক পরিশ্রম ছাড়াই সবচেয়ে বেশি সওয়াব পাওয়ার উপায় হল জিকির। আপনার রাতটিকে নিচের ৩টি ব্লকে ভাগ করে নিতে পারেন। মাগরিব থেকে এশা বারবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। ঈশা থেকে ঘুমানোর আগে বেশি বেশি দুরুদ শরীফ পাঠ করুন। তাহাজ্জুদ থেকে ফজর এই সময়টি ইস্তিগফারের জন্য সেরা। আস্তাগফিরুল্লাহ বা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে থাকুন। ৫. স্বাস্থ্য ও আমানত। মনে রাখবেন, আপনার শরীর এখন আপনার একার নয়, তাই ইবাদতের নেশায় পানি পান বা সেহরি ইফতারে অবহেলা করবেন না। পর্যাপ্ত পানি পান করুন এবং হালকা কিন্তু পুষ্টিকর খাবার খান। শরীর খুব বেশি খারাপ লাগলে জোর করবেন না। সুস্থ থেকে অল্প আমল করা অসুস্থ হয়ে পড়ার চেয়ে অনেক বেশি শ্রেয়। প্রিয় বোন, লাইলাতুল কদর কেবল দীর্ঘ নামাজের রাত নয়, এটি আল্লাহর সাথে সংযোগ স্থাপনের রাত। আপনার মাতৃত্বের প্রতিটি মুহূর্তই এখন ইবাদত। তাই প্রশান্ত মনে, হাসি মুখে এই রহমতের রাতগুলো অতিবাহিত করুন। আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন। আমিন।